শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে কারা পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সুযোগ পাবে আর কারা পাবে না এই নিয়ে আজকে আপডেট থাকবে। তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যারা 1 থেকে 2 সাবজেক্টে ফেল করলে অর্থাৎ 33-এর নিচে পেলে কি করবে? শিক্ষার্থীরা তোমাদেরকে জরিমানা অথবা অভিভাবককে স্কুলে নিয়ে যাওয়া লাগবে, কারণ নিজ অভিভাবকের সুপারিশে অথবা জরিমানার ভিত্তিতে তোমাদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সুযোগ করে দেবে। তারপরে নোটিশে আছে 3 সাবজেক্টে বা তার অধিক সাবজেক্টে ডি গ্রেড পেলে বা 33-এ যদি কম পায় সেক্ষেত্রে তোমরা কি উত্তীর্ণ হতে পারবে না। দেখো এক্ষেত্রে কিন্তু সুযোগ রয়েছে। এক্ষেত্রে প্রধান শিক্ষক যদি বিবেচনা করে সেক্ষেত্রে তোমাদের বিশেষ ব্যবস্থা অর্থাৎ জরিমানার ভিত্তিতে তোমাদের এই ক্ষেত্রে পরবর্তী ক্লাসে উত্তীর্ণে তোমরা সুযোগ পাবে। শিক্ষার্থীরা কোনো শিক্ষার্থী যদি 1 থেকে 2 সাবজেক্টে কোনো কারণবশত পরীক্ষা না দেয় সেক্ষেত্রে করণীয় কি? অর্থাৎ কোনো কারণবশত তোমরা যদি কোনো পরীক্ষা না দিয়ে থাকো সেক্ষেত্রে করণীয় কি? যদি 1 থেকে 2 সাবজেক্ট পরীক্ষা না দাও এক্ষেত্রে তোমরা প্রধান শিক্ষককে তোমাদের জরিমানা এবং লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের সুযোগ দেওয়া হবে। আর তবে যদি তোমাদের ক্লাসে উপস্থিতি কম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই উত্তীর্ণের সুযোগটি না পেতে পারো। অর্থাৎ তোমাদের যদি ক্লাসে ঠিকমতো উপস্থিতি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পরবর্তীতে 1 থেকে 2 সাবজেক্টে যদি পরীক্ষা না দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ নাও পেতে পারো। আর তোমাদের বিষয়টি হলো যারা 3 সাবজেক্টে বা তার বেশি সাবজেক্টে ফেল করবে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করবে না। তবে এক্ষেত্রে অনেক স্কুলে সেই সকল শিক্ষার্থীকে যদি নিজ অভিভাবকের সুপারিশ অর্থাৎ তোমাদের অভিভাবকরা যদি সুপারিশ করে ও জরিমানা দেয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্লাসে তোমরা উত্তীর্ণের সুযোগ পাবে। তো ভিডিওটি পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর নতুন বছরে কিন্তু তোমরা নিয়মিত আমাদের চ্যানেলে সাজেশন সেই সাথে কিন্তু আপডেট নিউজগুলো পেয়ে যাবে এবং ক্লাসগুলো পেয়ে যাবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।